আসসালামু আলাইকুম। চিকেনের যে কোনো নাস্তা কিন্তু সবাই খুবই পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা কিন্তু চিকেনের যে কোনো নাস্তা খুবই পছন্দ করে। শেয়ার করব মোচমোচে চিকেন পুলি পিঠা অথবা ঝাল ঝাল চিকেনের নাস্তার রেসিপি। তো এজন্য এখানে প্রথমে আমরা 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে ভালো মানের আটাটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে এই নাস্তা বা পিঠার জন্য আমরা একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, আর এই ডোটা তৈরি করে ডোটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি হাড্ডি ছাড়া কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এই মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে সে ছোটো করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। এখন এই মশলার সাথে চিকেনটাকে আমি অন্ততপক্ষে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব, আর এই হাফ কাপ পানিতে কিন্তু চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ এটা মুরগির বুকের মাংস আর ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, আর অলরেডি কিন্তু এটাকে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তো পানিটা এরকম টেনে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি, সামান্য বাঁধাকপি কুচি আর পেঁয়াজ কুচি। এখন এর সাথে এটাকে আমরা 5 মিনিটের মতো এইভাবে করে একসাথে রান্না করে নেব। এতে এই গাজর বাঁধাকপিটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো 5 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে এই চিকেনের সাথে সবজিগুলোকে রান্না করে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে সবজিগুলো স্কিপ করতে পারেন, শুধু চিকেন দিয়েও কিন্তু এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো চিকেনের পুরটা আমাদের তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ডোটাও কিন্তু একেবারে তৈরি। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। তো ডোটা মেখে নেওয়ার পর এর থেকে লেচি কেটে নিয়ে এখন আমরা এখানে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একেবারে বেশি পাতলা বা একেবারে বেশি মোটা তৈরি করা যাবে না, মিডিয়াম একটা রুটি এখানে তৈরি করে নিতে হবে। তো এই তো আমাদের রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কীরকম ভাবে এই রুটিটা তৈরি করে নিয়েছি। দেখুন রুটিটা কিন্তু একেবারে বেশি পাতলা না, আবার একেবারে বেশি মোটাও না। এখন এই রুটিটাকে আমরা এইভাবে করে কেটে নেব, আর কেটে নাস্তার জন্য শীট তৈরি করে নেব। তো রুটিটা আমরা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর রুটির যে কাটার পরে যে বাড়তি অংশ রয়েছে এটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়েও আবার পরবর্তীতে আমরা শীটগুলো তৈরি করে নেব। এখন এখান থেকে আমি একটা শীট নিয়ে নেব, আর এই শীটের মধ্যে এই যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা দিয়ে দেব। তো চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি হাতে নিয়ে নিচ্ছি, আর হাতে নেওয়ার পরে এইভাবে এটাকে ভালোভাবে সিল করে দেব। আর এটাকে অবশ্যই ভালোভাবে সিল করে দিতে হবে, তা না হলে কিন্তু ভেতর থেকে চিকেনের পুরটা বের হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে সিল করে দেওয়ার পর এখন এর চারপাশে আমরা হাত দিয়ে একটা ডিজাইন করে নেব। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা বাদও দিতে পারেন, তবে ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ, আর এই ডিজাইনটা করার কারণে কিন্তু এই নাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এর মধ্যে আমার এখানে একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আমি সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব, আর এই নাস্তাগুলো আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। এতে এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো অনেকভাবে চিকেনের নাস্তাটা তৈরি করে খেয়েছো, একবার এইভাবে এই চিকেন পুলি পিঠা অথবা এই চিকেনের এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, সেটা তো নিশ্চয়ই দেখতে পেলে। তো সব নাস্তাগুলো আমি এখানে উল্টে দিয়েছি। এখন এই নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি, আর একইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই চিকেন পুলি পিঠা অথবা চিকেনের এই নাস্তার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকবে। আর এই পিঠাটা কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।